সোলো লেভেলিং এর সিজন 2 ফাইনালি চলে এসেছে। যারা এখনো পর্যন্ত সিজন 1 দেখোনি তারা এখনই ভিডিওটা স্টপ করো এবং নিচের ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে দেখে আসো। সো হ্যালো গাইস, আমি মাহাদি হাসান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড 1 এক্সপ্লেন করব। এপিসোডের শুরুতেই জিনু তার বাড়িতে ঘুমাচ্ছিল। তখন জিনুকে তার ছোট বোন জিনা ফোন করে জিনার স্কুলের প্যারেন্টস মিটিং এ আসার কথা বলে। এরপর জিনু রেডি হয়ে স্কুলে আসলে আমরা এই সিজনে জিনুর ফার্স্ট লুকটা দেখতে পাই। তার লুক এতটাই ইমপ্রেসিভ ছিল যে তার বোন জিনাও তাকে চিনতে না পেরে বলে বসলো, তুমি কি সত্যি আমার ভাই? স্কুলের সব মেয়েরাও জিনুর লুক দেখে ক্রাশ খেয়ে যায়। এরপরে জিনু জিনার শিক্ষিকার সাথে দেখা করতে যায়। জিনার শিক্ষিকা জিনুর কাছে জিনার খুবই প্রশংসা করে। তবে শিক্ষিকাটি নিজের কনসার্ন থেকে বলে যে আমাদের একজন ছাত্রী আছে যে স্কুলে না এসে হান্টার হিসেবে কাজ করছে, তুমি কি ওকে একটু বোঝাবে? জিনুও তার কথা সম্মতি জানায় এবং সেই ছাত্রীর সাথে দেখা করতে যায়। মেয়েটির নাম হচ্ছে হান সং ই। হান জিনুকে প্রথমে না চিনতে পারলেও জিনু তার বোন জিনার সাথে তোলা একটা ছবি দেখানোর পরে হান জিনুকে চিনতে পারে। এরপর জিনু হানকে অনেক বোঝানোর পরে জিনুর সাথে করে নিয়ে যায়। এরপর অন্য সিনে আমরা মিস্টার চুলকে দেখতে পাই, যিনি এয়ারপোর্টে হান্টার হয়েনডং সু কে রিসিভ করতে এসেছে। প্রথম সিজনে তোমরা হয়তো দেখেছো ডানজেনের ভিতরে জিনু হয়েনডং সুক নামের সি র্যাঙ্ক হান্টারকে গলা কেটে মেরেছিল। হয়েনডং সু হচ্ছে সেই হান্টারটিরই ছোট ভাই। মূলত জিনুকে মেরে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই এখানে এসেছে। নেক্সট সিনে আমরা একটা ব্লু গেট অর্থাৎ সি র্যাঙ্ক গেট দেখতে পাই, যেখানে জিনু তার বোনের বন্ধু হানকে নিয়ে প্রবেশ করবে বলে এসেছে। তবে সেখানে অন্য একটা টিমও উপস্থিত ছিল, যার লিডার হচ্ছে কিম চুল নামের একজন এ র্যাঙ্ক হান্টার। এবার একজন এ র্যাঙ্ক, 5 জন বি র্যাঙ্ক, 2 জন সি র্যাঙ্ক এবং 2 জন ই র্যাঙ্ক অর্থাৎ জিনু ও হান সহ মোট 10 জন গেটে প্রবেশ করে। জিনু গেটে প্রবেশ করার সাথে সাথেই গেটের কালার চেঞ্জ হয়ে রেড হয়ে যায়। তখনই জিনু বুঝতে পারে এটা একটা এ লেভেল গেট। সেজন্য জিনু হানকে নিয়ে গেট থেকে বের হওয়ার চেষ্টা করে। তবে জিনুর শরীরের কিছু অংশ বের হতেই ভিতর থেকে গেটটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগেই জিনু বাইরে থাকা 2 জন এজেন্টকে ব্যাকআপের জন্য ফোন করতে বলে। সেই এজেন্ট 2 জন সরাসরি হোয়াইট টাইগার গিল্ডের লিডার মিস্টার ব্যাক ইয়ানহোকে ফোন করে আসার জন্য বলে। অপরদিকে গেটের ভিতরে প্রবেশ করেই জিনু লক্ষ্য করে যে চারদিকে শুধু বরফ আর বরফ। পরে হান জিনুকে রেড গেট সম্পর্কে জিজ্ঞাসা করলে জিনু বলে রেড গেটের প্রবেশের পরে পৃথিবীর সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় এবং এখান থেকে বের হওয়ার শুধুমাত্র 2টা রাস্তা রয়েছে। একটা হচ্ছে ডানজেন ব্রেক হলে, আরেকটা হচ্ছে ডানজেনের বসকে মারার পরে। তখনই তাদের উপর আইসেলফরা আক্রমণ শুরু করে। আইসেলফদের একটা তীর হানকে মারতেই যাবে, জিনু সেটা ধরে নেয় এবং হানকে বাঁচিয়ে নেয়। তবে আরেকটা তীর গিয়ে লাগে সি র্যাঙ্ক হান্টারের চোখে, যার কারণে সাথে সাথেই সেই হান্টারটির মৃত্যু হয়। জিনু মনে মনে ভাবছিল যে আইসেলফরা অনেক দূরে থাকার কারণে জিনু তাদের সেন্স করতে পারছিল না। হান জিনুকে জিজ্ঞাসা করে ওরা কারা। উত্তরে জিনু বলে যে ওরা হচ্ছে আইসেলফ, যাদেরকে হান্টাররা আইসলার্স বলে থাকে এবং ওদের আক্রমণ খুবই ভয়ানক হয়ে থাকে। এরপর টিমের লিডার কিমচুল বলে যে এখানে থাকলে আমরা সবাই ঠান্ডায় আর না হয় আইসেলফদের আক্রমণে মারা যাব, তাই আমি আমার সাথে কয়েকজনকে নিয়ে মেইন রোডের দিকে যাব। তবে বি র্যাঙ্কের নিচে কেউ আমার সাথে আসতে পারবে না। অর্থাৎ জিনু, হান ও বাকি একজন সি র্যাঙ্ক হান্টারকে আলাদা যাওয়ার জন্য বলে। তবে পাশ থেকে একজন বি র্যাঙ্ক হান্টারও বলে ওঠে আমি ওদের সাথে যাব। আসলে মেয়েটা জিনুর পাওয়ার সম্পর্কে বুঝতে পেরে গেছিল, সেজন্য জিনুর গ্রুপের সাথে যাওয়ার জন্য বলে। পরে দুইটি গ্রুপ দুই দিকে চলে যায়। লিডার কিম ও তার সঙ্গের হান্টাররা মেইন রোডে যাওয়ার পথে গাছে কিছু আইস বিয়ারের আঁচড় দেখতে পায়। তখনই কিছু আইস বিয়ার তাদের উপর আক্রমণ করে এবং কিম একটা আইস বিয়ারকে সাথে সাথে মেরেও ফেলে। অন্যদিকে জিনু ও তার দলের বাকিরা জঙ্গলের পথ ধরে যাচ্ছিল। তখন বি র্যাঙ্ক হান্টারটা বলে আমরা মনে হয় আইস বিয়ারের এলাকায় ঢুকে পড়েছি, কারণ আশেপাশে সব জায়গায় আইস বিয়ারের আঁচড় দেখা যাচ্ছে। তখন জিনুও বলে যে আইস বিয়ারের এলাকায় থাকলে আমাদের শত্রু শুধুমাত্র আইস বিয়ার থাকবে, যেটা আইস এলফদের থেকে অনেক উইক। ঠান্ডা বেড়ে যাওয়ায় জিনু তার সিস্টেম ইনভেন্টরি থেকে সবাইকে শীতের কিছু পোশাক দেয় যাতে ঠান্ডাটা কম লাগে। জিনু সবাইকে বলে তোমাদের সুরক্ষিত রাখা আমার দায়িত্ব, তবে তার বদলে তোমরা আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। ঠিক তখনই পিছন থেকে একটা আইস বিয়ার জিনুর উপর আক্রমণ করে এবং জিনু তার উলফ অ্যাসাসিন স্কিলটা ইউজ করে খুব সহজে তাকে মেরে ফেলে। অন্যদিকে রেড গেটের বাহিরে মিস্টার ব্যাক ভিতরে থাকা তার গিল্ড মেম্বারদের জন্য চিন্তা করছিল। পাশ থেকে ওই এজেন্ট বলে যে ভিতরে আপনার গিল্ড মেম্বার ছাড়াও 2 জন ঢুকেছে, তার মধ্যে একজন হচ্ছে সাং জিনু, যাকে আমার রিঅ্যাওয়েকেনিং হয়েছে বলে মনে হয়। এটা শুনে মিস্টার ব্যাক একটু অবাক হয়ে যায়। তখনই গাড়ি নিয়ে হান্টার হয়েনডংসু উপস্থিত হয়। হান্টার হয়েনডংসু ওই এ লেভেল রেড গেটটা দেখে একটু অবাক হয় এবং বলে যে আমি এত দূর থেকে জিনুকে মারার জন্য এসেছি, আর ওই এভাবে রেড গেটের ভিতর ঢুকে গেল। মিস্টার চুলো বলে যে জিনু হয়তো রেড গেটের ভিতরেই মারা যাবে। অপরদিকে হান ও বাকিরা আইস বিয়ারের মাংস খাচ্ছিল। অন্যদিকে জিনু তার শ্যাডো আর্মি নিয়ে নেমে পড়ে আইস বিয়ারদের সাথে ফাইটের জন্য। এরপরে আমরা আইস বিয়ার এবং শ্যাডো আর্মিদের একটা চমৎকার ফাইট দেখতে পাই। আইস বিয়ার গুলো যতবার শ্যাডো আর্মিকে মারছিল ততবার সেই শ্যাডো আর্মি গুলো জীবিত হচ্ছিল। জিনুর মানা
পাওয়ারের সাহায্যে। এক পর্যায়ে আইস বিয়ারদের বস ফাইটে নেমে একে একে সব শ্যাডো আর্মিকে মেরে ফেলে, শুধুমাত্র ইগ্রিসই বাকি থাকে। তো ফাইনালি ইগ্রিস ভার্সেস আইস বিয়ারদের বসের একটা মারাত্মক ফাইট আমরা উপভোগ করতে পারি এবং এক পর্যায়ে ইগ্রিস আইস বিয়ারদের বসের গলা কেটে মেরে ফেলে, যা দেখে জিনু ভাবে যে ইগ্রিস হয়তো এখন আমার থেকেও অনেক শক্তিশালী। ঠিক অন্যদিকে লিডার কিম বাদে তার দলের সবাইকে আইস এলফরা একে একে মেরে ফেলে, যা দেখে কিম ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই আইস এলফদের লিডার অর্থাৎ ডানজেনের মেইন বসকে দেখানোর সাথে সাথেই এপিসোডটা শেষ হয়ে যায়। তোমাদের কি মনে হয় কিম চুল কি পারবে আইস এলফদের হাত থেকে বাঁচতে? আর জিনু ও তার দলের সাথে বা কি হবে? পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তব তক কে লিয়ে আল্লাহ হাফেজ।